গুড মর্নিং। আজ হচ্ছে সানডে, আর সানডের আমাদের ব্রেকফাস্ট দেখো, এইসব ওঠা হলো আর উঠে আমাদের ব্রেকফাস্ট দেখো। বেটু সবসময় খায় ডিম টোস্ট, আজকে আমরা ভাবলাম যে না, সবাই মিলেই আজকে খাওয়াবে ডিম টোস্ট। এখানে রুদ্র খাচ্ছে, এই ঘুম থেকে উঠেছে, চোখগুলো দেখেই মনে হচ্ছে। এদিকে বেটু খাচ্ছে বড় বড় চোখ করে। বেটু তাকা তাকা, এই দেখো বেটু খাচ্ছে ডিম টোস্ট। আর এখানে আমার মাথাটা খুব ব্যথা করছে, ঘুমিয়েও আমার মাথা ছাড়লো না। ওই জন্য আমি চা খেতাম না, কিন্তু মাথাটা যেহেতু ছাড়লো না সেই জন্য একটুখানি চা বানিয়ে নিয়ে এলাম আর ডিম টোস্ট। আজকে আমাদের ব্রেকফাস্ট, সানডে স্পেশাল ব্রেকফাস্ট। রান্নাঘরের দায়িত্ব নিয়েছিল, হাফ করে রেখেছে। আজকে কিছু রান্না হবে না, শুধু বেগুন ভাজা আর চিকেন। তাই একটু বেগুনটা ভেজে রাখলো। আমি তখন স্নান করছিলাম, পুজো টুজো হয়ে গেল, আমি বেগুনটা ভেজে রেখেছি। আর এখন বোধহয় আলু ভাজা করতে দিয়েছে। বেগুনে একদম প্রচুর তেল দিয়ে ভেজেছে। আবার ব্রিঞ্জল ফ্রাই বানিয়েছে, ব্রিঞ্জল ফ্রাই বানিয়েছে। আর এখানে এই যে আলুও ফ্রাই করতে দিয়েছে, চিকেনও আছে। চিকেনটাই বললো বসাবো, কিন্তু আমি বললাম যে যতক্ষণ চলেও আসবো। আর চিকেনটাই যে এতটা চিকেন তো আজকে হবে না, অনেকটা চিকেন। এটা আর একদিনের জন্য আমি তুলে রাখি, কতটা কি তুলে রাখবো তো বুঝতে পারবে না। আমি বললাম ওই দুটোই করে রাখো, অনেকটা আগিয়ে থাকবে। আজকে একটুখানি দুপুরে কাজ আছে, সে কারণে একটু তাড়াতাড়ি মানে হলে ভালো হয়, আর আমার রেস্ট হয়, সেই জন্য একটু আগিয়েছে। যা যা বেটু স্নান করে নে, মেশিন চালাতে সব কাজ হয়ে গেছে, তখন মেশিন চালানো হয়নি। যে যা পড়েছিলাম সেগুলো তো আবার নাহলে হাতে কাচতে হতো, তো সেই জন্য বললাম যে ওইখানটা আবার একটু পরে রান্না হয়ে যাওয়ার পর মুছে দিতে হবে। চিকেনটাকে তুলে রাখি, ভাগ করে নিই। আটা ময়দা এসবও মাখতে হবে, আমার তো কাজের কম নেই। আর কি বলো তো, আর কালকের দিনটা বাকি আর পরশু দিনটা, তারপর আমাকে আর সকাল সকাল এত করতে হবে না, কারণ বেটু তো স্কুল যাবে না। আর রুদ্র যাবে সেই 9টার সময়, তো তখন কি আমাকে আগের দিন থেকে রান্না করে রাখতে হবে না, মানে সকালেই করলেই হয়ে যাবে। বেটুর টিফিন উঠলে তখন তারপরে করবো না, কোনো তাড়া নেই আর কি, তাই না বলো? শুধু কালকে আর পরশু দিনটা, কালকে ম্যাথ আছে, পরশু দিন ড্রয়িং আছে, আর একটা ওরাল টেস্ট মানে ওরাল পরীক্ষা আছে, ব্যাস তাহলে বেটুর এক্সাম। কিন্তু তারপরে যে কি হবে আমার, আমি সেটা, হ্যাঁ, বেটু সারাক্ষণ পিছন 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 ঘুরবে। আর এটা মামাম দেখো, মামাম দেখো, মামাম দেখো, মামাম এই মামাম এই মামাম মামাম মামাম, যে ডাকটা যে কতবার শুনবো। হু হু দিলে বলে হুম 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 হুম, এটা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়ি জানো। এই আজকে বেল্টের কিছু ব্যবস্থা করতে হবে জানো। জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এবার 12 এই দেখ বের করতে হবে তো এখান থেকে। এদেরকে হেল্প করে দেখো আমাকে, এই দেখো হেল্প করতে এসে গেছে। চল বের করো, ওই লাল রঙের ওটাতে রাখ, একটা একটা করে রাখ। এই দেখো হেল্প করছে, দেখেছো কত কাজ করে। এত ভালো ছেলে হয়েছে না এটা, মানে একদম বলার না। এসব বলতে নেই। চলো, পায়ে করে কেন করছো? কাঁচা জিনিসগুলো পা দেয় কেউ? চল চলো, ওটা ব্যাস ওটাই নিয়ে চল, তুই ওটাই নিয়ে চল। ওটাকে করে দিই, তারপরে এগুলো ওইখানে মেলবো তো, ওইদিকে ওইদিকে। রে বাবা রে বাবা রে, চলো 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 মেলবো। আমার ভাত রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, রুদ্র চারিবার এগুলো মেলে দিয়ে বেটুকে খাইয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। এই দেখো ভাত গরম, বেগুন ভাজা তো করেছে রুদ্রদাস। এই দেখো চিকেনের পুরো লাল ঝোল। হ্যাঁ আমি করছি দাঁড়া। আজকেও দেখো, আজকেও এসে গেছি খাওয়া দাওয়া করে ওই পার্কটায়। বেটু পার্কে আসবো বলেছিলাম, তাছাড়া বলেওছিলাম আগের সপ্তাহে যে আজকে ওকে নিয়ে আসবো পার্কে, তো ওই জন্য নিয়ে এসছি। ওইখানটায় আছে। আমি রুদ্রকে বললাম তুমি বসো, আমি একটু বাথরুম থেকে আসছি। তো জল তেষ্টা পেয়েছি, কি এবার জল খাবো। আগের দিন 1 বোতল জল এনেছিলাম, রুদ্র আর বেটুকে শেষ করে দিয়েছিল, আমি আর পাইনি। এবছর এই বছর বলছি, এইবারে 2 বোতল জল নিয়ে এসেছি। রুমাল নিয়েছি, আমার না রুমাল নিয়ে যাওয়ার অভ্যেস নেই। জল নিয়ে যায়, সব নিয়ে যায়, কিন্তু রুমাল নিয়ে যাওয়ার অভ্যেস নেই। রুমাল টুমাল এনে এই দেখো পার্কটা, ঠিক আছে।
এই দেখো পার্কটা সবাই খেলছে। রুদ্রবাবু হাঁ করে তাকিয়ে আছে কেন? রুদ্রবাবু ভাবছে যে কোথা থেকে এলো বউটা আমার। বাবা রে, ফেলে দিয়েছো, দেখেছো? আমি একটুখানির জন্য ছিলাম না, তুমি আমার ছেলেটাকে ফেলে দিয়েছো। ও বাবা, তোমার লাগেনি তো বাবা? ও ব্যাটাল বলে আমার সোনাটা কত বেটু হয়েছে, কালকে এক্সাম আছে কিন্তু সেইভাবে বলে আমার, তুমি এত বড় সাহস। আমরা দুজন এখানে বসে আছি, একটু কখন নামবে তার কোনো ঠিক নেই। আবার বলছে ওই যে টয় ট্রেনের মতো একটা ছিল না, বলছে ওটাতে চাপবে, সন্ধে হয়ে আসছে দেখো না। আর কি গরম লাগছে, বিভৎস টাইপের। একটু হয়েছে, এখনো হয়নি বলছে, বিভৎস টাইপের গরম লাগছে। খুব গরম লাগছে। কাল ওইদিকে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কালকে না হঠাৎ করে ঝড় শুরু। আর বলো না, সামনে মন্দির হয়েছে, ঠিক আছে মন্দির হওয়া তো খুব ভালো, ঠাকুর সবসময় আমাদের সাথে থাকবে। কিন্তু কি হচ্ছে বলো তো, সন্ধেবেলা হচ্ছে আর হরিণ মানে ঠাকুরের নাম টাম করুক, ঠিক আছে, আস্তে আস্তে বসে বসে করলো, ঠিক আছে, কিন্তু সে না মাইক লাগিয়ে দিচ্ছে, দিয়ে আর বেসুরও গাইছে, তাল কাটছে, বেসুরও গাইছে নিয়ে, আর মাইক দিয়ে দিয়েছে এত জোর, মানে মাথা ফাতাটা যন্ত্রণা হচ্ছে একদম। বাড়ির যেহেতু সামনেই, হ্যাঁ এত কষ্ট হচ্ছে না, মানে একটা কথা শোনা যাচ্ছে না, কেউ দরজা নক করলে শোনা যাচ্ছে না, মানে এরকম হচ্ছে একটা ব্যাপার। কি মুশকিল বলে, ঠাকুরের মানে ঈশ্বর আরাধনা সবসময় একান্ত মনে, নিশ্চিন্ত মনে, মানে মানে কি বলবো, মনে মনে গভীরভাবে করে। কেউ চিৎকার চেঁচামেচি করে যে এরকম ঈশ্বরের আরাধনা করে আমার জানা ছিল না। তাও মানে বলা যে ঠিক আছে করুক, কিন্তু মাইকটা লাগানোর কি আছে বলো? প্রত্যেক দিন মাইক লাগিয়ে দিলে তো মুশকিল না, আশেপাশে সবাই তো পড়াশোনা করবে সন্ধ্যের টাইমে, মানে কনসেন্ট্রেট লাগে না সত্যি গো। কালকে আমি বেটুকে পড়া থেকে আবার ম্যাথ এক্সাম পড়া থেকে, ওকে আমি কি বলবো, আমি নিজেই তো ভুলভাল করছি, মানে মাথাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আর বেসুরও করছে আর তাল কাটছে, একই তাল, ভীষণ তালটা সহজ কিন্তু তাও তাল কাটছে, কী করবো, এই চলছে। আজকে চুলটাকে আমি স্ট্রেট করেছি, বহুদিন পরে স্ট্রেটনারটা ভালো আছে কিনা দেখলাম, অনেকদিন করা হয়নি তো। না আমি করিনি, এই করে দিচ্ছে রুদ্রদাস করে। ঘোরা আমাদের। এবার আমাদের মাছ, সকালে মাছ কিনে নি রুদ্র, শুধু চিকেন এনেছিল, এবার মাছ কিনবো, আর কি জেরক্স করার আছে বললো, সেগুলো জেরক্স করে বাড়ি চলে যাবো। বিশাল বড়, একদিনে শেষ করা যাবে না, আর দম নেই। একটু খুশি হয়েছে তো, একটু যাকে খুশি করে সে খুশি হয়ে গেছে তো আর কি। না এতটা এসেছিলাম তো বেটা, আবার একদিন আসবো, এখন আবার 1 মাস পর যাবো। পরের সানডেতে বলেছি কোথাও যাবো না, কিন্তু বেটুর এয়ারপোর্ট পার্কে যাবে। বেটুর এক্সাম শেষ হয়ে যাচ্ছে, এবার সারাদিন বাড়িতে থাকবে। আমি এখন ভাবছি আমি আমার নিজের কাজগুলো কখন কি সারবো না সারবো, আর ওকে কি করে ব্যস্ত করে রাখবো। ওকে তো সারাদিন ফেলে রাখলে হবে না, ব্যস্ত করে রাখতে হবে। দেখা যাক, নয়তো আমাকে একদম শেষ করে দেবে। কি করে ব্যস্ত করবে আমাকে, নাহলে আমি শেষ করে দিচ্ছি একেবারে। তোকে ব্যস্ত করে দেবো আমি, ওই তো বলছি ব্যস্ত, বাবা ব্যস্ত ঘরে গিয়েই ব্যস্ত। তুই জানিস আজ থেকে না এক্সাম 2 দিন বাকি আছে, হয়ে যাবে। আমার একটা পুরনো কম্পিউটার আছে।
মিঠু ওখানে পড়তে বসে গেছে। আমরা ফিরে গেছি, ফিরে চাটা তো খেলাম, তারপর টুকটাক কাজ যা ছিল জামা কাপড় তোলা সন্ধ্যে দেখানো সেগুলো সব সেরে নিলাম। আর এখানে রুদ্র এরকম মাছ ধুচ্ছিল, মাছ ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। কি বড় বড় মাছের পিস দিয়েছিল, বেচারি আবার মানে কেটে কুটে ঠিক করলো। আর এখন সেরকমভাবে এবার কি আলুর কুটুরটা কিছু কাজ আছে সেগুলো করে নিই। আর কালকে তো মেশিন যেহেতু চালাবো সেই জন্য ভাবছি বিছানার চাদরটাও চেঞ্জ করে নেবো একেবারে, কারণ সকালে টাইম হবে না, তো এখন একবারে চেঞ্জ করে ভালো করে বিছানাটাও পেতে নেবো। আর দেখবে চেঞ্জ করার বিছানার চাদর চেঞ্জ করার পর সেই বিছানায় ঘুমাতে কি ভালো লাগে, তো ভাবছি এখনই করে নিই। তো এইসব কাজগুলো সেরে নিই ব্যাস। আর আজকে ডিনার তো আমরা শনিবার আর রবিবার দুটো দিন মানে চিকেন আর ভাত, আর নয়তো রাত্রেবেলা চিকেন আর মুড়ি খাই, একটু হালকা খাই। আর শনিবার দিন ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত, এগুলো একটুখানি সারা সপ্তাহ পরে না একটুখানি হালকা খাই। যদিও চিকেনটা মোটেও হালকা না, তাও আর কি চিকেনের সাথে আর অন্য সেরকম কিছু খাই না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয়মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, চলো টাটা।